বেশি কথা বলতে বারণ, শাহের বৈঠকের পরে সাবধানী দিলীপ। কিন্তু কেন? 26-এর আগে ফের সক্রিয় দিলীপ, কিন্তু তবুও পূর্ণ স্বাধীনতা নেই নাকি দিলীপ ঘোষের? বরফ গলন কি বিজেপির অন্তর্মহলে? নতুন সমীকরণের ইঙ্গিত মিলছে বঙ্গ বিজেপিতে। যা বলার দল বলবে, নীরবতাতেই কি বড় ভূমিকার বার্তা দিলেন দিলীপ? কম কথা আর বেশি কৌশল, ভোটের আগে বদলে গেলেন দিলীপ ঘোষ। 26-এর দাবার বোর্ডে দিলীপ, কোন ঘুঁটি চালবে বিজেপি? শুভেন্দু প্রসঙ্গে নীরব দিলীপ, আর তাতেই জল্পনা আরো ঘনীভূত হলো। দেখুন, 26-এর বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপিতে ফের সক্রিয় হয়ে উঠতে দেখা যাচ্ছে দিলীপ ঘোষকে। দীর্ঘদিন ধরে রাজ্য রাজনীতিতে তার ভূমিকা নিয়ে জল্পনা চলছিল। সাম্প্রতিক ঘটনাবলী সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করেছে। অমিত শাহের সাম্প্রতিক বঙ্গ সফরের সময় নিউ টাউনের একটি অভিজাত হোটেলে বিজেপির প্রথম সারির নেতা নেত্রীদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেই বৈঠকে আমন্ত্রিত ছিলেন দিলীপ ঘোষও। দলের সঙ্গে তার দীর্ঘদিনের দূরত্বের পর এই উপস্থিতিকে অনেকেই বরফ গলার ইঙ্গিত হিসেবে দেখছেন। তবে ওই শীর্ষ বৈঠকে অমিত শাহ ও দিলীপ ঘোষের মধ্যে ঠিক কী কথা হয়েছে সেই বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে দেখা যায়নি প্রাক্তন রাজ্য সভাপতিকে। তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, যা বলার দলই বলবে। 2026 সালে বিধানসভা ভোটের আগে রাজ্য বিজেপির কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে দিলীপ ঘোষকে দেখা যাবে কিনা সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। যদিও এই প্রশ্নে দিলীপ ছিলেন অত্যন্ত সতর্ক, তার বক্তব্য, এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দলের। এদিনের প্রাতঃভ্রমণে দিলীপ ঘোষকে তুলনামূলকভাবে সংযত এবং সংক্ষিপ্ত উত্তর দিতে দেখা যায়, যা অনেকের কাছে দিলীপ উচিত বলে মনে হয়নি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বুঝিয়ে দেন, এখন সব কিছুতেই দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তই চূড়ান্ত। সাংবাদিকদের তরফে প্রশ্ন ওঠে, তাকে কি বেশি কথা বলতে বারণ করা হয়েছে? উত্তরে দিলীপ বলেন, পার্টি যা বলবে সেটাই সর্বোপরি। দলের নীতি নির্ধারকরা যেইভাবে পরামর্শ দেবেন তিনি সেভাবেই চলবেন। তিনি আরও জানান, রাজনীতিতে থাকার সুবাদে তিনি বরাবরই সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলে এসেছেন। তবে দলের স্ট্র্যাটেজি বা পরিকল্পনা নিয়ে কে মুখ খুলবে সেটা দল আগে ঠিক করে রাখে। এদিন শুভেন্দু অধিকারী কিংবা হুমায়ুন কবির প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চাননি দিলীপ ঘোষ। কারো নাম করে মন্তব্য করা তার অভ্যাস নয় বলে জানান তিনি। দলের সিদ্ধান্তই শেষ কথা, এই বার্তাই বারবার দিতে শোনা যায় তাকে। দিলীপের বক্তব্যে স্পষ্ট, কে পারবেন আর কে পারবেন না সেই বিচার তিনি করবেন না। দল যেটা ঠিক করবে সেটাই বাস্তবায়িত হবে বলে তিনি মনে করেন। রাজনৈতিক বক্তব্যে সংযম থাকলেও ভোট গ্রহণ প্রক্রিয়া নিয়ে নিজের পুরনো অবস্থানে অনড় রয়েছেন দিলীপ ঘোষ। ফের তিনি ভোট কেন্দ্রের ভিতরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে সরব হন। তিনি দাবি করেন, অতীতে বহুবার দেখা গিয়েছে রাস্তায় বাহিনী থাকলেও বুথের ভিতরে লুট হয়েছে ভোট। সেই পরিস্থিতি বদলাতে হলে ভোট কেন্দ্রের অন্দরে কেন্দ্রীয় বাহিনী থাকা জরুরি। আগামী দিনের নির্বাচন কমিশনের সঙ্গে এই বিষয় নিয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই প্রসঙ্গে দিলীপ বলেন, যদি এবার সত্যি আলাদা ব্যবস্থা নেওয়া হয় তাহলে মানুষ নিশ্চিন্তে ভোট দিতে পারবে। দিলীপ ঘোষের দাবি, সুষ্ঠু অবাধ ভোট হলে তৃণমূলের পক্ষে টিকে থাকা কঠিন হয়ে যাবে। 26-এর ভোটের আগে তার এই সক্রিয়তা বঙ্গ বিজেপির অন্তর্মহলে যে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।